সমাসান্ত প্রত্যয় ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ। এটি মূলত সমাস প্রকরণের সঙ্গে যুক্ত। সমাসান্ত প্রত্যয় বলতে বোঝানো হয় সমাসবদ্ধ পদের উত্তরপদ বা পরপদে যদি সার্থিক কোনো প্রত্যয় যুক্ত থাকে তবে সেই সার্থিক প্রত্যয় হচ্ছে সমাসান্ত প্রত্যয়। বিষয়টি এমন, সমাসবদ্ধ পদের পূর্বপদ এবং পরপদ দুটি পরিপূর্ণ, কিন্তু যখন সমাসবদ্ধ হচ্ছে তখন শব্দের গঠনের কথা মাথায় রেখে পরপদের শেষে অতিরিক্ত যে সার্থিক প্রত্যয়টি যোগ হচ্ছে, যোগ হয়ে সমাসবদ্ধ পদকে পূর্ণতা দান করছে, সেটি হচ্ছে সমাসান্ত প্রত্যয়। দেখুন, শত এবং অব্দ এই দুটি শব্দ দুটোই শত পূর্বপদ আর অব্দ পরপদ, দুটো মিলে সমাসবদ্ধ হলে হওয়া উচিত ছিল শতাব্দ, কিন্তু আমরা সমাসবদ্ধ পদরূপে পাই শতাব্দী, অর্থাৎ অব্দ তার শেষে দীর্ঘ ইকার যুক্ত হলো। এই দীর্ঘ ইকারটাই হচ্ছে সমাসান্ত প্রত্যয়। একইভাবে দেখুন, স এবং স্ত্রী এই দুটি পদের সমাসবদ্ধ রূপ হয়ে গেল সস্ত্রীক। এখানে ক সেই সমাসান্ত প্রত্যয়। সমাসান্ত প্রত্যয় বিভিন্ন রকম, অ, আ, দীর্ঘ ই, এ, ও, ক, আরও অনেক। এবারে দেখুন, নির্জল নির্জল হওয়ার কথা ছিল, আমরা করলাম নির্জলা। নিষ্ফল সমাসবদ্ধ পদে হয়ে গেল নিষ্ফলা, শেষে আ সমাসান্ত প্রত্যয় যুক্ত হলো। দোরখা, দোহারা, এখানেও আ প্রত্যয় যোগ হলো। দেখুন, 20 বছরে, বছরে এ প্রত্যয় যোগ হলো, এটিও সমাসান্ত প্রত্যয়। একইভাবে নিরর্থক, সার্থক এই শব্দগুলোই যে ক প্রত্যয় যোগ হচ্ছে সেটিও কিন্তু সমাসান্ত প্রত্যয়। ঘরমুখ, একমুখ, এখানে মুখ তার সঙ্গে যে ও প্রত্যয় যোগ হলো সেই ওটাই কিন্তু সমাসান্ত প্রত্যয়। আবার পঞ্চবটী, ত্রিলোকী, এখানে শেষে দীর্ঘ ইকার যে যুক্ত হচ্ছে, এই দীর্ঘ ইকারগুলো সমাসান্ত প্রত্যয়।